ধর্ম কিংবা উৎসব মানে না কাঁটাতার। উরুস উৎসব ঘিরে দুই বাংলার মধ্যে উচ্ছ্বাস। দুই বাংলার মিলনস্থল মেদিনীপুর শহরে শুক্রবার ভোরে বাংলাদেশ থেকে এসে পৌঁছালো স্পেশাল ট্রেন। শিশুসহ প্রায় 2256 জন যাত্রীকে নিয়ে বুধবার বাংলাদেশের রাজবাড়ী থেকে স্পেশাল ট্রেন ছেড়েছিল। ট্রেনটি আসতেই উন্মাদনায় ভরল মেদিনীপুর স্টেশন। উরুস উৎসব ঘিরে সেজে উঠছে মেদিনীপুর শহরের ঐতিহ্যবাহী জোড়া মসজিদ। মওলাপাক হজরত সৈয়দ শাহ মুর্শেদ আলী আল কাদেরীর প্রয়াণ দিবস উপলক্ষে উরুস পালিত হচ্ছে। হজরত মোহাম্মদের 32তম ও সুফি সাধনার আদিগুরু বড় পীর সাহেব হজরত আব্দুল কাদের জিলানির 19তম বংশধর মওলাপাক 4 ফাল্গুন প্রয়াত হয়েছিলেন। ওই দিনটিতে দেশ বিদেশের মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদের গুরুকে স্মরণ করেন। ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশ থেকে বিশেষ ট্রেনে ধর্মপ্রাণ মানুষেরা মেদিনীপুরে আসেন। স্পেশাল ট্রেনে এসেছি 2256 জন। এছাড়াও আমাদের বাংলাদেশে আমাদের বর্তমান হুজুর পাকের অনুসারী সংখ্যা হচ্ছে 12 লক্ষের উপরে। আমরা সবাই তো আসতে পারি না, আমরা লটারির মাধ্যমে এই 2200 জনকে সিলেক্ট করে প্রতি বছর আমরা আসি। এছাড়া আমাদের প্রায় কয়েক হাজার পীর ভাই বোনারা এসছেন, বিভিন্নভাবে বাসে এসছেন, মৈত্রী ট্রেনে এসছেন, বিমানে এসছেন। আমাদের যে সমস্ত পীর ভাই বোনেরা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন, তারাও এসছেন, তারা বিমানে করে এসে কলকাতায় নেমেছেন। কলকাতা থেকে তারা আজকে এবং কালকে তারা এখানে আসে পৌঁছাবে। আমরা ট্রেনের মধ্যে 2256 জন এসেছি স্পেশাল ট্রেনে। এর মধ্যে 1315 জন হচ্ছে পুরুষ, 853 জন হচ্ছে নারী এবং 84 জন হচ্ছে শিশু। আমরা এখানে 3 দিন থাকবো, 16, 17, 18 এবং 18 তারিখ রাত 10টায় আমরা ইনশাআল্লাহ আমরা ব্যাক করবো আমাদের দেশে। তীর্থযাত্রীদের আনতে 1903 সাল থেকে এই বিশেষ ট্রেন পরিষেবা চালু হয়েছে। তবে করোনা পরিস্থিতির কারণে 2 বছর বাংলাদেশ থেকে ট্রেন আসেনি মেদিনীপুরে। যেসব গরিব ধর্মপ্রাণ মানুষ টাকা খরচ করে অনুষ্ঠানে আসতে পারেন না, তাদের জন্যই এই বিশেষ ট্রেনের আয়োজন। উরুস ঘিরে প্রতিবারই উৎসবে মাতে মেদিনীপুর। শুধু মুসলিম সম্প্রদায় নয়, সব ধর্মের মানুষই বিশেষ এই দিনে জোড়া মসজিদে হাজির হন। এই উপলক্ষে এখানে 7 দিন ধরে চলে মেলা। বাংলাদেশ থেকে আসা তীর্থযাত্রীরা ফেরার সময় নানা সামগ্রী কিনে নিয়ে যান। অ্যালুমিনিয়ামের বাসনপত্র, মাদুর, মিষ্টি, জিরা সবই বিক্রি হয় মেলায়। ক্ষীরের গজা, মিহিদানা হাঁড়ি ভর্তি করে নিয়ে যান বাংলাদেশের মানুষ। উরুসের সময়টাও ভালো ব্যবসা করে এখানকার হোটেলগুলি। এই 2-1 দিন হোটেল ভাড়াও বাড়ে। সব মিলিয়ে উরুস উৎসবে চাঙ্গা হয় শহরের অর্থনীতি। মেদিনীপুর পুরসভার পুরপ্রধান সৌমেন খান বাংলাদেশের পুণ্যার্থীদের অভ্যর্থনা জানান ফুল দিয়ে। তীর্থযাত্রীদের জন্য জল ও টিফিনের ব্যবস্থা করা হয়েছে এভাবেও। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।